হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মিনি কিচেনে চলে আসলাম তালের পিঠা বানানোর জন্য। তবে এটা কিন্তু এই সিজনের এই প্রথম তালের পিঠা বানাইতেছি। এর আগে কখনো এরকম সিজনের আগে বানানো হয় নাই। তো এই প্রথম তালের পিঠা বানাইতেছি। আর এই যে আমি চুলার মধ্যে তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে, তবে আরেকটু তেল ডালা লাগবে আর কি। তো আমি যেহেতু তালটা হাঁড়ির থেকে নামাই নিলাম, তো ময়দা দিয়ে দিছি আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে আবার মিষ্টি লাগবে না, কিন্তু রৌদ্রের কারণে আমি একটু বোঝা যাইল না, আটা বা ময়দা কি দিলাম ওটা কিছুই বোঝা যাইল না। তো এই জন্য হাতে নিয়ে দেখাইলাম। আর এই যে আমার এগুলা মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলা জ্বালাই দিম, চুলা জ্বালায় তারপরে এসে যে তালের পিঠাটা দিয়ে দিম। তো যেহেতু একটু তেল কম আছে, তো এই জন্য বোতল থেকে আরেকটু তেল ডাইলা দিলাম। তারপরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তেলটা দেখলাম মোটামুটি গরম হয়ে গেছে। তো এক এক করে এই যে আমি পিঠাগুলা দিয়ে দিতেছি। তবে জানি না ভিতর যা কাঁচা থাকে কিনা বা কি আসে বিষয়। আমি ওইরকম ছোট চুলা, আর এই প্রথমবারের মতো আমি চুলার মধ্যে এই প্রথমবারের মতো তালি পিঠা বানাইতেছি। গ্রামে আগে আম্মা ছোটবেলায় অনেক তালি পিঠা বানায় খাওয়াইছে, অনেক ধরনের। তো এটা হয়তো অনেকে বলে তালের পিঠার বড়া, বা যে যেভাবে বলে আর কি। তো যেহেতু পিঠা কইতে সহজ, সেই জন্য আমি পিঠাই বললাম। তো এই যে একটু একটু আগে দিছি, তো তো ভাবলাম যে একটু এটি আবার লাগিয়ে যায় কিনা, মনের মধ্যে তো একটু ভয় থাকি। তো এই জন্য একটু উল্টায় দিলাম, যে না মশলা দিলে প্রত্যেকটা পিঠাই তেলের উপরে বাইসা বসছে, তো কোনোটাই লাগে নাই। আর মোটামুটি আমার এই যে পিঠা কিন্তু এখন হয়ে গেছে। তো এই খোলাটা নামাই নেব। সবগুলা যেটুকু তালের গোলা আমি এনে গুলছি, সবগুলা গুলাই আমি এই চুলার মধ্যেই বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে তালের বড়া বানাই। সুন্দর মতো কিন্তু হইতেছে মাসাল্লাহ দিলে। তো আমার কাছে কিন্তু এই ডালাটার মধ্যে সবকিছু লইতে অনেক ভালো লাগতেছে। আবার যদি গ্রামে যাই আরেকটা ডালা এরকম নিয়ে আসবো। তো এই যে আমি ছোট ছোট করে দিতেছি, হয়তো ক্যামেরার সামনে দিকে অনেকটা বড় দেখা যাইতেছে। চুলা ছোট, কড়াইও ছোট, আমি যেটার মধ্যে হাড়ির মধ্যে নিছি ওইটা অনেক ছোট। তো এই যে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। তবে কালারটা যে এত সুন্দর আইছে, তালের পিঠের কালারটা এত সুন্দর আইছে, আর তালটাও একদম আমি যে হাড়ির মধ্যে নিলাম একটু পানি ছেড়ে দিল না, একবারে গাঢ়। আর ওইরকম কোনো আঁশ নাই, অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমি এখন একটু এটা উল্টে দিতেছি, যে উল্টে না দেই তাহলে এক পিঠ হইব আরেক পিঠ হইব না। তো এই জন্য আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিতেছি। তা আমার কিন্তু এই যে তালের পিঠা হয়ে গেছে, একটু পরেই আমি খোলাটা নামাই নিব। একটু আরেকটু হইলে আমার আজকে আর সবগুলা পিঠা তেল সব পড়ে যেত। তো যে একটা একটা করে সব নামাই নিতেছি। তবে এর আগে যে আমার আরেকটা এরকম গোল চাটনি ছিল, ওইটা আমি পাইতেছি না, এটা পাইছি। ওইটা পাইলে কিন্তু আমার একটু তেল আসলো না, সুন্দর মতো কিন্তু তালের পিঠা বানানো শেষ, কত সুন্দর হয়েছে।